শ্রীমদ্ভগবদ্গীতা গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা দ্বিতীয়। এই শ্লোকের সম্পূর্ণ ব্যাখ্যা। ইদং জ্ঞানমুপশ্রিত্য মম সাধর্মমাগতাঃ সর্গেऽপি নোপজায়ন্তে প্রলয়ে ন বধন্তি চ। এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে, তখন আর সে সৃষ্টির সময় জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালেও ব্যথিত হয় না। পূর্ণরূপে দিব্য জ্ঞান লাভ করতে পারলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে গুণগতভাবে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে একাত্মতা লাভ করা যায়। কিন্তু তাই বলে জীবাত্মা তার ব্যক্তিগত সত্তা হারায় না। বৈদিক শাস্ত্র থেকে জানতে পারা যায় যে মুক্ত জীবাত্মারা যারা বৈকুণ্ঠ লোকে ফিরে গেছেন, তারা সর্বদাই পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়ে তার শ্রীচরণ কমল দর্শন করেন। সুতরাং মুক্তির পরেও ভগবত ভক্তেরা তাদের ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলেন না। সাধারণত এই জড় জগতে আমরা যে জ্ঞান আহরণ করি তা জড় জগতের তিনটি গুণের দ্বারা কলুষিত, কিন্তু যে জ্ঞান প্রকৃতির তিনটি গুণের দ্বারা কলুষিত নয় তাকে বলা হয় দিব্য জ্ঞান। কেউ যখন সেই দিব্য জ্ঞানে অধিষ্ঠিত হন, তিনি তখন পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত হন। চিদাকাশ সম্বন্ধে যাদের কোনো জ্ঞান নেই, তারা মনে করে যে ভণ্ডামি রূপের দ্বারা সম্পাদিত জাগতিক কার্যকলাপ থেকে মুক্ত হওয়ার পরে চিন্ময় সত্তা সব রকম বৈচিত্র্যহীন নিরাকার হয়ে পড়ে। কিন্তু প্রকৃতপক্ষে চিৎ জগৎ জড় জগতের মতো বৈচিত্র্যে পরিপূর্ণ। যারা এই সম্বন্ধে অজ্ঞ তারাই মনে করে যে চিন্ময় অস্তিত্ব জড় বৈচিত্র্যের ঠিক বিপরীত। কিন্তু প্রকৃতপক্ষে চিন্ময় ভগবত ধামে প্রবেশ করলে জীব তার চিন্ময় রূপ প্রাপ্ত হয়। সেখানে তার সমস্ত কার্যকলাপ হয়ে ওঠে চিন্ময়। এই চিন্ময় অবস্থাকে বলা হয় ভক্ত জীবন। চিৎ জগতের পরিবেশ সম্বন্ধে বলা হয় যে তা সমস্ত কলুষ মুক্ত এবং সেখানে সকলেই গুণগতভাবে পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত। এই প্রকার জ্ঞান আহরণ করতে হলে অবশ্যই দিব্য গুণাবলীতে বিভূষিত হতে হয়। এভাবেই যিনি তার দিব্য গুণাবলীর বিকাশ সাধন করেন, তিনি এই জড় জগতের সৃষ্টি অথবা বিনাশ কোনটির দ্বারাই প্রভাবিত হন না। শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বস্ত করেন যে তিনি যে জ্ঞান দেবেন এবং যারা সেই জ্ঞান গ্রহণ করবেন তাদের আর মাতৃগর্ভে কারাবাসের যন্ত্রণা সহ্য করতে হবে না। এমনকি সার্বভৌমিক প্রলয়ের সময়ও তারা ঈশ্বরের গর্ভে সুপ্ত কিংবা জীবিত অবস্থায় থাকবে না এবং পরবর্তী সৃষ্টি চক্রে তাদের পুনর্জন্মও হবে না। প্রকৃতপক্ষে প্রাকৃত শক্তির তিনটি গুণই বন্ধনের কারণ এবং তাদের জ্ঞানই বন্ধন থেকে মুক্তির পথ প্রশস্ত করে। শ্রীকৃষ্ণ যে শিক্ষাই দিতে চান না কেন, তিনি তার ফলাফল বারবার ঘোষণা করার কৌশল ব্যবহার করেন, যাতে তার ছাত্ররা এতে নিমগ্ন হয়। ন ব্যথন্তি শব্দের অর্থ তারা দুঃখ অনুভব করে না। সাধর্মমাগতঃ শব্দের অর্থ হলো তারা স্বয়ং ঈশ্বরের মতো দিব্য প্রকৃতি লাভ করে। আত্মা যখন প্রাকৃত শক্তির বন্ধন থেকে মুক্ত হয়, তখন তা ঈশ্বরের ঐশ্বরিক শক্তি যোগমায়ার আধিপত্যে চলে আসে। এই ঐশ্বরিক শক্তি তাকে ঈশ্বরের দিব্য জ্ঞান, প্রেম এবং আনন্দ দান করে, যার ফলস্বরূপ আত্মা ঈশ্বরের মতো হয়ে ওঠে এবং ঈশ্বরের মতো গুণাবলী অর্জন করে।